বিটরুট একটা উপকারী সবজি বা ফল যেটাই বলেন না কেন, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো এটার সিরাপটা তৈরি করে সারা বছরের জন্য কীভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বিটরুটের সিরাপ করার জন্য প্রধান যে জিনিসটা লাগবে সেটা হলো বিটরুট। আমি এখানে 2টা বিটরুট নিয়েছি। আপনারা যত বেশি করবেন ওই অনুযায়ী বিটরুট নিয়ে নেবেন। আর সাথে নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর 1 ইঞ্চির মতো একটু আদা। তারপরে সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে গন্ধরাজ লেবুর কয়েকটা ফালি আর এটা লেবুর যে খোসাটা সেটা। তবে লেবুর খোসার যে সাদা অংশ সেটা নেবেন না। উপরের যে হলুদ অংশটা সেটাই নেবেন। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1.5 লিটার মতো পানি নিয়েছি। সেই পানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইসহ। আর সাথে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা বিটরুটটা, আর দিচ্ছি আদা কুচিটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর পুদিনা পাতা। এটা দিয়ে আমি পানিটাকে ভালো করে ফুটাবো। এটা ফুটতে ফুটতে কিন্তু পানিটা অনেকটা কমে আসবে। আমি কিন্তু লেবুর খোসা বা লেবুর ফালিটা দিইনি এই পর্যায়ে। এটা দিব পানিটা যখন অনেকটা কমে আসবে তখন দেব। আর বিটরুটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে একদম বিটরুটের থেকে সমস্ত নির্যাসটা বের হয়ে যাবে। এটা একদম বিটরুটের ফালিগুলো সাদা সাদা হয়ে যায়। তো এই পর্যায়ে গিয়ে আমি লেবুর ফালিটা দিয়ে দিলাম এবং লেবুর খোসাগুলা। এটার যে কী পরিমাণ একটা ফ্লেভার বের হয়, আপনারা যখন এটা বানাবেন বাসায় দেখবেন যে খুব ভালো একটা ফ্লেভার আসে। লেবুর ফ্লেভারটা, এলাচ, তারপরে পুদিনা পাতা সব কিছুর মিলিয়ে আর কি অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা পানিটা যখন কমে আসছে, এরপরে এটা প্রায় 1/2 লিটারের চেয়েও কম হয়ে গেছে পানিটা কমে। তো আমি এই পর্যায়ে পানিটা ছেঁকে নিয়েছি। ছেঁকে এটাকে আমি আবার চুলায় বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। যেহেতু আমি চিনিটা খুব কম খাই, তো আমি এইজন্য কম দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন, কতটা করবেন। অনেকটা রুহ আফজা যেরকম অনেক বেশি মিষ্টি হয়, ওই ধরনের করতে চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা চিনি পরিমাণ যদি কম দিতে চান তাহলে কমও দিতে পারবেন। যেহেতু আসলে এটা সিরাপ তৈরি করা, যার জন্য আমি চিনিটা দিছি, না হলে কিন্তু আমি বিটের সাথে চিনিটা খাই না তেমন একটা। তো দেখুন চিনিটা দেওয়ার পরে এটাকে জাস্ট চুলায় রেখে নেড়ে নেড়ে এটাকে জাস্ট একদম শুকিয়ে পানিটা একদম কমে আসবে। এটা একটা আঠালো একটা ভাব চলে আসবে যখন, তখনই কিন্তু আমি চুলার থেকে এটা নামিয়ে ফেলবো। তবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি আঠালো হবে। আপনারা কিন্তু দেখে নেবেন যে কতটা আঠালো হচ্ছে। এই দেখুন আমি যখন আমার এটা একটু আঠালোটা ভাব হয়ে আসছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু জমে যাবে। তো এই যে দেখুন আমার সিরাপটা একদম তৈরি হয়ে গেছে। এটা পুরা রুহ আফজা যেরকম হয় ওরকম হইছে জিনিসটা। এবার আমি জাস্ট একটা কৌটো বা বোতলের মধ্যে আপনারা ঢেলে এটাকে সংরক্ষণ করতে পারেন। এটা ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজের বাইরেও রাখতে পারেন। এটা নষ্ট হয় না। তো আমি এটাকে জাস্ট একটা বোতলে এখন ঢেলে নেব। এখান থেকে আপনি জাস্ট 1 চামচ নিবেন, পানির মধ্যে গোলাবেন আর খেয়ে ফেলবেন। ব্যাস হয়ে যায়। এটাকে একদম ইজি একটা রেসিপি এবং শরীরের জন্য প্রচণ্ড উপকারী। তো আমি আপনাদেরকে শরবতটা কীভাবে করে সেটাও করে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমার রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি জাস্ট 2 চামচ দিয়ে 2 গ্লাসের জন্য শরবত করে নিচ্ছি। 2 চামচ বিটরুটের সেই সিরাপটা দিয়ে পানিতে গুলিয়ে জাস্ট ঢেলে খেয়ে ফেলবো। এটা একদমই খুব কি বলবো, গরমের সময় আপনারা যখন করে রাখবেন, গরমে এটা খাবেন, শরীরের জন্য খুব উপকার হবে। আর গরমে তো আমরা এমনিতেই শরবত খুব বেশি খাই। তো এইভাবে বিট সিরাপটা বানিয়ে যখন রাখবেন সংরক্ষণ করে, আপনারা খুব ইজিলি একটা শরবত খেয়ে ফেলতে পারেন, যেটা আপনার শরীরের ক্লান্তি দূর করা থেকে শুরু করে অনেক কিছুই উপকার করবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।